আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। সঙ্গে আছি আমি মৃত্তিকা মোস্তফা। ৩৫ বছর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, রাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ বৃহস্পতিবার। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে যারা কাজ করবেন তাদেরকে বেছে নেওয়ার কথা বলছেন সাধারণ ছাত্রছাত্রীরা। নির্বাচন ঘিরে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ভুল ফলাফল ঘোষণার প্রত্যয় জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। আবু সালে মোহাম্মদ ফাত্তার সহযোগিতায় মঈন ইসলামের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। রাকসু নির্বাচন ঘিরে প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে কাচের ব্যালট বক্স। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ২৩০০ পুলিশ সদস্য। এছাড়া থাকছে ১৮ প্লাটুন র্যাব, বিজিবি। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। শিক্ষার্থীরা বলছে তাদের জন্য যারা কাজ করবে তাদেরকেই প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তারা। আমাদের লাইব্রেরিটা খুবই খারাপ অবস্থা, বেসিক কিছু জায়গায় আমাদের সংস্কার দরকার। তো সেই জায়গাগুলোতে আমরা চাই যে ভিপিরা এসব জায়গায় স্টুডেন্টদের হয়ে কথা বলবে। এরকম একজন প্রার্থী চাই যে আর কি সবগুলো ব্যাপার স্টুডেন্টদের পক্ষ হয়ে আর কি সবসময় আমার দৃষ্টিকোণ থেকে দেখবে, নিজের দৃষ্টিকোণ থেকে দেখবে না। হল সমস্যা নিয়ে কথা বলতে, রাস্তাঘাট সমস্যা ওদিকে এগুলো নিয়ে কথা বলুক, মানে একটা সুন্দর ক্যাম্পাস হোক, মানে এগুলাই মানে হচ্ছে প্রত্যাশা থাকবে আমাদের। যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণার প্রত্যাশা রাকসু ইসির। ওএমআর মেশিনে এটি রিড করে আমরা যথাসম্ভব দ্রুততার সাথে ফলাফল প্রকাশের চেষ্টা করব এবং নির্ভুল। তাড়াহুড়া করার জন্য আমরা ভুল এবং কোনোভাবেই অগ্রহণযোগ্য কোনো ফলাফল আমরা প্রকাশ করব না। কোনো অভিযোগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠানের আশা নির্বাচন কমিশনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন এমনই ভিপি প্রার্থী তারা বেছে নেবেন যারা শিক্ষার্থীদের জন্য আবাসন থেকে সকল সমস্যায় সমাধান করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। ক্লাস চলাকালীন সময় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক মোহাম্মদ ইউনুস। আলাউদ্দিন চিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। ভুক্তভোগী ছাত্রীর মা জানান, তার মেয়ে স্কুল থেকে দুপুরে বাসায় এসে কান্নাকাটি শুরু করে। নানাভাবে জিজ্ঞাসা করার পর বিষয়টি তিনি জানতে পারেন। স্কুলে গিয়ে অন্য শিক্ষকদের কাছে অভিযোগও করেন তিনি। হ্যাঁ, সিমডি দিছে, মেয়ে রেগে গেছে, কি সিমডি দিছে না কি করছে এটা তো মেয়ে আর আমার বলো না। মেয়ে বলতেছে আমি আর স্কুলে যাবো না। আরও কয়েকদিন আগেও কইছে আমি স্কুলে আর যাবো না, আমার অন্য স্কুলে ভর্তি করাই দেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ তো কোনোদিন আমি শুনি নাই, এটা পর্যন্ত কিছু হয় নাই, এগুলো সবগুলো মিথ্যা এখন মানোয়ার। আমি ওই ধরনের কোনো অভিযোগ থাকতো তাহলে আমি কিন্তু এখানে থাকতে পারতাম। হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস কর্তৃক একজন শিক্ষার্থীকে অশালীন কাজ হয়েছে এই মর্মে একটা অভিযোগ এই মতে পেলাম, যে এই অভিযোগটা আমি লিখিত আকারে পেলে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। স্কুলের সহকারী শিক্ষকরা জানান, এর আগেও স্কুলে এই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। আগে অনেক ডাক দিছি, এত সংশোধন হয়নি। ডাক দিলে ডাক শুনে আরো শত্রু হয়ে যায়। উনি অন্যায় করে আবার ওদেরকে পাঠাই দেয়, পিডি পাঠাই দেয়, আবার স্কুলে আসতে পারে না। ওদেরকে পড়ালেখা করা লাগবে না। ক্লাস 4 মেয়ে গায়ে হাত দিছে, এখন তার মা বাবা আসছে, এই জন্য ইয়েটি করছে। এ ঘটনার পর বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি কমে গেছে। অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বিষয়ে দ্রুত তদন্ত ও দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজীব আহমেদ, চ্যানেল আই। ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনার কাজ। চাকসুতে ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ জন প্রার্থী। চাকসু নির্বাচনের খবর জানতে চৌধুরী ফরিদের কাছে যাচ্ছি, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। ফরিদ, চাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? মৃত্তিকা যেমনটি বলেছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনি এখন যে ভোট গণনার প্রস্তুতি চলছে, ইতিমধ্যে কিছু কিছু এখানে অভিযোগ ছিল সকাল থেকে, এই যে অমোচনীয় কালি মুছে যাচ্ছে, কিছু কিছু ব্যালট পেপারে রিটার্নিং এবং পুলিং যারা কর্মকর্তা আছেন তারা দস্তখত করেননি। কিছু কিছু ইয়ার মধ্যে যে ব্যালট পেপারের মধ্যে
শিক্ষার্থীদের দস্তখত নেয়নি, যারা ভোটার ছিল তাদের, এই সমস্ত কিছু অভিযোগ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন গণনার পর্যায়ে আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে। প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন হয়তো 6 থেকে 7 ঘন্টা লাগতে পারে তারা রেজাল্ট দিতে। যে তাদের আর একটা বিষয় হলো যেসব কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এইসব কেন্দ্রের মধ্যে রেজাল্ট ওখান থেকে ঘোষণা করা হবে, তারপরে মানে পূর্ণাঙ্গভাবে এক জায়গায় তারা ভোট গণনা শেষে তারা রেজাল্ট ঘোষণা করবেন, এই আমাদেরকে জানিয়েছেন। এখন মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অপেক্ষা করছেন যারা প্রার্থী এবং ভোটার, তারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অপেক্ষা করছেন। এই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। ধন্যবাদ। খুলনার জাহানাবাদ সেনানিবাসে শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে রিক্রুট ব্যাচ 2025-এর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন 55 পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। সমাপনী কুচকাওয়াজে 606 জন সৈনিক শপথ গ্রহণ করেন। রিক্রুট ব্যাচ 2025 এর কুচকাওয়াজে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রথম রিক্রুট সাকিবুল ইসলাম, দ্বিতীয় রিক্রুট সোলাইমান মৃধা এবং তৃতীয় রিক্রুট শামীম হোসেন। দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নারী ও শিশু অধিকার ফোরাম খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে গাজীপুরে উঠান বৈঠক করেছে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু। বৈঠকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। খুলনার কয়রায় অবৈধ বালু উত্তোলনের কারণে সৃষ্ট কপোতাক্ষ নদ ভাঙন প্রতিরোধ ও বালু সিন্ডিকেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় সমাবেশ করেছে বিএনপি। সেই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল করেছে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিএনপির নতুন অফিস উদ্বোধন ও হস্তান্তর উপলক্ষে 5টি অসহায় পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতা সালমান ওমর রুবেল। ময়মনসিংহে এনসিপির সমন্বয় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সভাপতিত্ব করেন এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী জাভেদ রাশিদ। নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় বিএনপির সদস্য ইকবাল হোসেন শ্যামলকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে রায়পুরার সরকারি কলেজ শাখার ছাত্রদলের নবগঠিত কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা। নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে দোকান ঘর দখল ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আশরাফ হোসেন, আক্তার হোসেন ফেকু ও আবু নাসের মিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সাফতার বেগম ও তার পরিবার। নীলফামারী বড় মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন এবং এর পবিত্রতা রক্ষা সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীদের হামলা ও টিচার্স লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে রংপুরে কালো ব্যাচ ধারণ করে কর্মবিরতি পালন করেছে BCS জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। এ সময় বক্তৃতা করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মফিজুল আনাম ও অন্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।